আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাদাকাল্লাহুল আযীম। আমরা সবাই একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের এই জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে কোরবানির পরবর্তী জুমায় আমাদের সকলকে আল্লাহর এই ঘরে এসে 2 রাকাত জুমার নামাজ আদায় করা এবং তার পূর্বে খুতবা শোনা এবং বলার যে রব্বুল আলামিন তৌফিক দান করলেন, তার দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের এই জুমা কোরবানির ঈদের পরবর্তী জুমা। কোরবানির আগে একটি জুমা হয়েছিল, কোরবানির পরে আরেকটি জুমা আজকে হচ্ছে। মাঝখানে তো আমরা আর কোনো জুমা পাইনি। তো রিসেন্টলি আমরা একেবারেই সম্প্রতি আমরা কোরবানি দিয়েছি। আমাদের বাংলাদেশের অনেক হাজী সাহেবানগণ হজ সম্পূর্ণ করেছেন, তারা অনেকেই ফিরে আসা শুরু করেছেন। এরকম একটি প্রেক্ষাপটে আজকে আমরা জুমার নামাজ আদায় করছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটার সাথে আমরা সকলেই পরিচিত। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সকলে পরিচিত না আয়াতটার সাথে? আমরা অনেকেই জায়নামাজে দাঁড়িয়ে আয়াতটা পড়ি, আবার অনেকেই নিয়ত বাঁধার পরেও আয়াতটা পড়েন। তো মসজিদে আসলে জায়নামাজে দাঁড়ালে আমরা এই আয়াতটা পড়ি। অনেকেই এটাকে জায়নামাজের দোয়া মনে করেন। তো এই আয়াতটি আমরা কোথায় পেলাম? সূরা আনআম, কোরআন শরীফের 114টি সূরা আছে, এর মধ্যে একটি অনেক বড় সূরা হচ্ছে সূরাতুল আনআম। এই সূরার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতটি এনেছেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কি জানি এই আয়াতটার বাংলা অর্থ কি? আমরা এই জায়নামাজে দাঁড়িয়ে যে আয়াতটা পড়ি, এটার মূল মেসেজটা কি? এই আয়াতটা থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে, কি লেসন আছে, এটা কেন আমরা পড়ি? দেখুন, এই আয়াতটা পড়ার আগে আরও সামনে কয়েকটা আয়াত আছে। একেবারেই যদি সামনের দিকে আমরা যাই, একটি জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেছেন, ইয ক্বালা ইব্রাহিম লি আবিহি আযার,
ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তার বাবা ছিলেন তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ের একজন ব্যক্তি, বলতে পারেন একজন তৎকালীন সরকারের একজন মন্ত্রী বলতে পারেন। তো তিনি তার বাবাকে, তার বাবার যে সরকার, সেই সরকারকে, সেই জাতিকে লক্ষ্য করে বললেন যে ইন্নী আরাকা, আমি আপনাকে দেখতে পাচ্ছি, ওয়া কাওমাকা, এবং আপনার জাতিকে দেখতে পাচ্ছি। তাহলে আপনাকে বলতে বাবা মানে সরকারের একজন মন্ত্রী। তাহলে আপনাকে, আপনার সরকারকে, আপনার দেশকে, এই দেশের পুরো জনগণকে আমি দেখতে পাচ্ছি ফি দালালিম মুবিন, সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? গোমরাহির মধ্যে আছে। এই গোমরাহি থেকে বাঁচতে হলে কোথায় যেতে হবে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতের সাথে আপনার জাতির আমি কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না। তাহলে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ে মন্ত্রী বিভাগে যারা দায়িত্বে আছেন এবং সরকারের সরাসরি সরকারের দপ্তরে যেয়ে তিনি তার সরকারকে বললেন যে আপনাকে, আপনার সরকারকে, আপনার দেশকে, এদেশের জনগণকে, এদেশের নাগরিককে আমি সুস্পষ্ট গোমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। কিসের মধ্যে দেখতে পাচ্ছি? গোমরাহি। আল্লাহ তাআলা বললেন, ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি ইব্রাহিমকে পৃথিবী কিভাবে পরিচালনা করতে হয়, পৃথিবীতে কিভাবে নেতৃত্ব দিতে হয়, পৃথিবীকে কিভাবে লিড করতে হয়, রাষ্ট্র এবং সরকার কীরকম হওয়া লাগে, আমি এটা ইব্রাহিমকে দেখানোর ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। কি জন্য? লিয়াকুনা মিনাল মুকিনিন। আমি আল্লাহ চেয়েছিলাম ইব্রাহিমের মধ্যে একটা শক্ত ঈমান তার ভেতরে দানা বেঁধে উঠুক, সে একজন ইয়াকিন তার মধ্যে প্রতিষ্ঠিত হোক। সত্যিকার অর্থে ঈমানদার বলতে যা বোঝায়, আমি আল্লাহ সেরকম ঈমানদার ইব্রাহিমকে বানাতে চেয়েছিলাম। এই জন্য তিনি তার সরকারকে, তার জাতিকে সুস্পষ্টভাবে আল্লাহর দেওয়া রাষ্ট্র কেমন হইতে পারে, আল্লাহর দেওয়া ইসলাম কীরকম, এইটা বোঝানোর জন্য আমি ইব্রাহিমকে বিভিন্ন নিদর্শন দেখিয়েছি। একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান। কিভাবে আমি আসমান জমিনের মালিকানা যে আমার হাতে, আমি আল্লাহর হাতে, এইটা কিভাবে ইব্রাহিম আবিষ্কার করলো? যখন সে দেখল পশ্চিম আকাশে একটি সন্ধ্যা তারা উদিত হলো, এই সন্ধ্যা তারাকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাযা রব্বি। মনে হচ্ছে এই সন্ধ্যা তারাটাই পৃথিবীকে পরিচালনা করছে, এটাই পৃথিবীর রব, এটাই বোঝায় আল্লাহ হবে। ফালাম্মা আফালা, যখন এই সন্ধ্যা তারাটা ডুবে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে জিনিস ডুবে যায়, অস্তিত্ব থাকে না, এইটা কখনো পৃথিবীর রব হইতে। আপনারা কি বুঝতে পারতেছেন তো আমার কথাগুলো? যে পৃথিবীকে পরিচালনা করার জন্য এমন একজন শক্তি দরকার, যে শক্তি কখনো হারিয়ে যায় না, নিঃশেষ হয় না, ডুবে যায় না। তো এরপরে চাঁদের পরে যখন সে দেখলো কমার, কমার মানে হচ্ছে চাঁদ, তারকার পরে সে দেখলো কি? চাঁদ। তারকার থেকে চাঁদটা আরো বড় মনে হচ্ছে। তখন তিনি বললেন, হাযা রব্বি, এটাই আমার রব হবে। ফালাম্মা আফালা, যখন এই চাঁদ ডুবে গেল, তখন তিনি বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এই দাল্লিন শব্দটা বলেন তো কোথায় আছে? সূরা ফাতিহাতে আছে না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা তো 30, 40, 50, 60 বছর ধরে নামাজ পড়ি,
আমরা কখনো বুঝেছি দোয়াল্লিমটা কি জিনিস? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন যে এই চাঁদ যখন ডুবে গেল, তার মানে আমি যে হেদায়েতের রাস্তাটা খুঁজতেছি, দেখেন আপনারা কিন্তু আমরা কিন্তু সবাই প্রত্যেক রাকাত নামাজে আল্লাহ তাআলাকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আমাদের এই নামাজ পড়ার মূল টার্গেটটা হচ্ছে তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তাটা দেখায় দাও। নামাজ পড়লাম কিন্তু হেদায়েতের রাস্তা পেলাম না, আপনার আমার থেকে কপাল পোড়া আর কেউ হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাই বললেন যে আল্লাহ, আমি চাঁদ দেখলাম, তারকা দেখলাম, আমি চাচ্ছি হেদায়াত, আমি চাচ্ছি রাস্তা, যে রাস্তায় চললে তোমার দেশ, সমাজ, রাষ্ট্র সব কিছু স্বাভাবিক থাকবে, সমাজে কোনো হাহাকার থাকবে না, চিৎকার থাকবে না, কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, বদমাইশি থাকবে না, মানুষ তার অধিকার ফিরে পাবে। আমি সেই হেদায়েতের রাস্তাটা খুঁজতেছি রব্বুল আলামিন। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ সূরার কাছে আল্লাহ তাআলার কাছে এই কথাটা বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমরা শুধুমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই, তুমি ছাড়া আর কারো গোলামি আমরা করি না। এই কথাটা আমরা সূরা ফাতিহায় বলি, বাস্তব জীবনে কিন্তু আমরা অন্যের গোলামিও করি, শয়তানের গোলামিও করি। কি বলেন, করি কি না? করি আমরা। জুমার নামাজে যে কয়জন মুসল্লি আসে, ফজরের নামাজে কিন্তু সে কয়জন মুসল্লি আসে না। এটা কি আপনাদের মসজিদে আসে বোধহয় নাকি? হ্যাঁ, তাহলে আপনি বলেন, আপনি ফজরের নামাজে কেন আসলেন না? আমি কেন আসলাম না? আপনি জুমার নামাজে কেন আসছেন? ঈদের নামাজে আপনাকে দেখা গেল, ফজরের নামাজে আপনাকে দেখা গেল না কেন? আমি হেদায়েত খুঁজবো কিভাবে? যে আমি 5 ওয়াক্ত নামাজ, আমার কাছে মনে হয় বাংলাদেশে যেদিন জুমার নামাজের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি এক হবে, সেই দিন আমার কাছে মনে হবে যে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা আছে। না, আপনি ফজরের নামাজটার গুরুত্ব বুঝলেন না, ঈদের নামাজের গুরুত্ব বুঝলেন কিভাবে? ঈদের নামাজটা তো ওয়াজিব, ফজরের নামাজটা তো ফরজ। 1000 ঈদের নামাজ একখানে করলেও তো ফজরের 1 রাকাতের সমান হবে না। কি কথা কি ঠিক বললাম না ঠিক বললাম? 1 লক্ষ ঈদের নামাজ একখানে করলেও 1 রাকাত ফজরের ফরজ নামাজের সমান হবে না। যে জাতি ফজরের ফরজ নামাজ বুঝলো না, সে জাতি হেদায়েত খোঁজে কিভাবে? কিভাবে খোঁজে? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা হেদায়েত চাই, নাকি শুধুমাত্র ঈদের নামাজের গরু জবাই করা, গোশত খাওয়া আর মাঝে মধ্যে জুমার নামাজে আসা, এরকম মার্কা মুসলমানের কোনো দরকার আল্লাহর কাছে নেই। হেদায়েত আপনার কপালে জুটবে কিভাবে? আমার কপালে জুটবে কিভাবে? যদি আমি ঈদের নামাজকে যেভাবে গুরুত্ব দিলাম, ফজরের নামাজকে সেভাবে গুরুত্ব দিচ্ছি না, আমি কেন? আমি শবে বরাতের নামাজকে যেভাবে গুরুত্ব দিলাম, ফজরের নামাজকে সেই গুরুত্ব দিচ্ছি না কেন? শবে কদরের নামাজকে আপনি যেভাবে গুরুত্ব দিলেন, তারাবির নামাজকে আপনি যেভাবে গুরুত্ব দিলেন, এশার নামাজকে সেই গুরুত্ব দিচ্ছেন না কেন? তারাবির নামাজ তো সুন্নত নামাজ, এশার 4 রাকাত ফরজ নামাজ, 1000 কোটি তারাবির নামাজ একখানে করলে এশার 1 রাকাত নামাজের সমান হবে? কি বলেন, হবে? বলেন, আপনার কথা বলেন। হবে না। এই যে দেখেন, আমরা 12:30টায়, 12:15টায় মনে হয় আজান হয়েছে, মুসল্লি কিন্তু আসবে, একবারে শেষ মুহূর্ত পর্যন্ত আসবে। আপনি জুমার খোবাটা যদি নাই শুনলেন, জুমার খোদবার মেসেজটা কি এটা যদি আপনি নাই জানলেন, আপনার আমার নামাজ পড়ার মধ্যে কি কল্যাণ আছে? এই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব যদি আমাকে হেদায়েতের রাস্তা না দেখান, আমি হেদায়েতের রাস্তা খুঁজতেছি, আমার রবকে খুঁজছি। নমরুদ, তার বাবা যে সরকার তখন ছিল, তাদের নিয়ম নীতির মধ্যে থাকলেও ইব্রাহিমের কোনো সমস্যা হতো না। ইব্রাহিম কেন নমরুদের আদর্শ থেকে বের হয়ে গেলেন, তার বাবার আদর্শ থেকে বের হয়ে গেলেন কেন? যে এই পথটাই আসল পথ, যে পথে ফজরের নামাজে যে কয়জন মুসল্লি, এশার নামাজে ঠিক সে কয়জন, জুমার নামাজে ঠিক সে কয়জন, ঈদের নামাজে ঠিক সে কয়জন। এই রাস্তা যদি আমি খুঁজে নাই পেলাম, তাহলে লা আকুনান্না মিনাল কাওমি দাল্লিন,
দেখেন সূরা ফাতিহাতে দুইটা গ্রুপের কথা বলা আছে। একটা গ্রুপ হলো হেদায়াত চায়, আর ওই গ্রুপটা বলে যদি আল্লাহ তুমি আমাকে হেদায়াত দাও। কোন রকমের হেদায়াত? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে আপনার নিয়ামত আছে, যে পথে আপনার রহমত আছে, বরকত আছে, করুণা আছে, যে পথে চললে আপনার জান্নাত পাওয়া যাবে, যে পথে চললে খোলাফায়ে রাশিদিনদের পথ খুঁজে পাওয়া যাবে, যে পথে চললে নবী রাসূলদের পথে চলা হবে, যে পথে চললে কোরআনের পথে চলা হবে, রব্বুল আলামিন সেই পথটা তুমি আমাদেরকে দেখাও। গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথ তুমি আমাদেরকে দেখাইও না যে পথে তোমার পক্ষ থেকে গজব আসে। এই যে প্রচণ্ড গরম, করোনা ভাইরাস, বন্যা, খরা, এগুলো কি আল্লাহর গজব না? আল্লাহ বলছেন যে পথে গজব আসে, যে পথে হাহাকার, যে পথে চিৎকার, যে পথে ক্ষুধা, দারিদ্রতা, যে পথে বেকারত্ব, যে পথে নারীদের কোনো অধিকার থাকে না, এই পথটা হচ্ছে মাগজুব আর দাল্লিন। এখানে শুধু গজব আর গজব, অভিশাপ আর অভিশাপ, বিভ্রান্তি আর বিভ্রান্তি, চুরি, ডাকাতি, বদমাইশি, সব হচ্ছে মাগজুব আর দাল্লিনের পথ। আমরা এই মাগজুব আর দাল্লিনের পথ আল্লাহর কাছে চাই না। আমরা আল্লাহর কাছে চাই আনআমতা আলাইহিম, যে পথে আল্লাহ তোমার পক্ষ থেকে শুধু করুণা আসে, রহমত আসে, বরকত আসে, যে পথে কোনোদিন চুরি ডাকাতি হবে না। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন ব্যবসায়ী টাকার ব্রিফকেস নিয়ে হেঁটে যাবে, কোনো ছিনতাইকারী খুঁজে পাওয়া যাবে না। ওইটাই হচ্ছে নিয়ামতের পথ। কি বলেন, ঠিক কিনা? যে পথে একজন সুন্দরী রমণী গলায় অলংকার নিয়ে রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত হেঁটে যাবে, কোনো ধর্ষণকারী খুঁজে পাওয়া যাবে না, সেটাই তো নিয়ামতের পথ। কি কথা ঠিক কিনা? তাহলে আমরা তো ওই পথটা চাচ্ছি, যে পথে কোনো চাঁদাবাজি নাই, ধান্দাবাজি নাই, চুরি নাই, ডাকাতি নাই, আল্লাহর কোনো গজব নাই, করোনা নাই, বন্যা নাই, খরা নাই, যে পথ জাহান্নামের, সেই পথ তো আমরা চাই না। আমরা আল্লাহর কাছে কোন পথ চাই? আনআমতা আলাইহিম, যে পথে আল্লাহর শুধু নিয়ামত আর নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে শুধু রহমত আর রহমত, করুণা আর করুণা, যে পথে শুধু মৃদু মন্দ বাতাস, যে পথে চললে ডাইরেক্ট জান্নাত চলে যাওয়া যায়। আমরা তো সেই পথটাই চাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পথটাই আল্লাহর কাছে চেয়েছিলেন। রব্বুল আলামিন, তুমি যদি আমাকে হেদায়েতের রাস্তা না দেখায় দাও, লা আকুনান্না মিনাল কাওমিদ দাল্লিন, তাহলে তো আমি দাল্লিন হয়ে যাব। আমার বাবারা যে পথে, আমার এই দেশের সরকার যে পথে, আমি তো সেই পথে চলে যাব। আমি তো দেখতে পাচ্ছি আমার বাবা, আমার দেশের সরকার, আমার দেশের জনগণ, তারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছে, বিভ্রান্তির মধ্যে আছে, জাহান্নামের পথের মধ্যে আছে। আল্লাহ, আমি তো এই পথ তোমার কাছে চাই না। আমি তারকা দেখে তোমাকে খুঁজে পেলাম না, আমি চাঁদ দেখে তোমাকে খুঁজে পেলাম না। আমি যদি তোমাকে খুঁজে নাই পাই, রব্বুল আলামিন, আমি ধ্বংস হয়ে যাব। দেখেন ইব্রাহিমের চাওয়া পাওয়াটা কেমন, ইব্রাহিমের কাকুতি মিনতিটা কেমন, ইব্রাহিমের পেরেশানিটা কি রকম। আমরা যারা কোরবানি দিলাম, আমরা যারা হজ করছি, আমরা যারা জুমার নামাজ পড়ি, আমরা যারা মুসল্লি, আমাদের ভেতরে কি এই পেরেশানি আছে? পরের দিন সকালবেলা তিনি সূর্য দেখতে পেলেন। ফালাম্মা রাআ শামসা বাযিকাতান হাযা আকবার হাযা রব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি যে ছোট্ট তারকাটা সন্ধ্যার সময় দেখেছিলাম, ওটা তো ডুবে গিয়েছে। এরপরে আরেকটু উঁচু, বেশি বড় আমি চাঁদ দেখতে পেলাম, সেটাও তো ডুবে গেল। রব্বুল আলামিন, আমি এখন যে সকালবেলা গোল থালার মতো সোনালী বর্ণের, লাল রঙের আমি যে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা সবচেয়ে বড়। হাযা রব্বি, এটাই বোধহয় আমার রব হবে। ফালাম্মা আফালাত, এই সূর্য যখন ডুবে গেল, তখন তিনি বললেন, ইয়া কাওম, হে আমার জাতি, হে আমার জনগণ, হে আমার বাবা মা, হে আমার দেশ, হে আমার দেশের নাগরিক, ভালো করে শুনে রাখো, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি আর তোমাদের সাথে নাই। আমি বুঝে ফেলছি, আমি যে রবকে খুঁজতেছি, ওই রব দুনিয়ার কোনো চাক্ষুষ দেখা কোনো জিনিস রব হইতে পারে না।
অবশ্যই ওই রব একজন আছেন যাকে দেখা যাচ্ছে না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আজ থেকে তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। এখন আমি এমন এক রবের দিকে, ওই যে হেদায়াত যার কাছে খুঁজছিলাম, তার দিকে আমি নিজেকে মনোনিবেশ করলাম, তার দিকে আমি রওনা দিলাম। আমার শরীর, আমার বডি, আমার দেহ, আমার মন, আমার নাক, চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু এমন এক রবের দিকে নিয়ে গেলাম যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, তাকে দেখা যায় না। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি তোমাদের সাথে থাকবো না, কোনো শিরকিয়াতের সাথে আমি থাকবো না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা যারা নামাজ পড়ি, আমাদের জীবনের ভীষণ এটাই হতে হবে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। যাদের জীবনের সাথে এই আয়াত মিলবে না, তার কোরবানি কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, তার নামাজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, তার রোজা কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, তার হজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কি বলেন, কথা ঠিক কিনা? তার পুরো জীবনকে আসমান জমিনের মালিকের কাছে আত্মসমর্পণ করে দিতে হবে। এটাই ইব্রাহিম আলাইহিস সালাম করে দিয়েছিলেন। এই কথাটাই কোরআন শরীফের আরেকটা জায়গায় আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গরু কোরবানির সময়, খাসি কোরবানির সময়, উট কোরবানির সময় যে ইমাম দিয়ে আপনারা কোরবানি করে আয়েছেন, উনি কিন্তু এই দোয়াটাই পড়েছিলেন, এই আয়াতটা পড়েছিলেন, কুল, ডিক্লার দাও, এই কোরবানি করার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যা কিছু হয়েছে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সূরা আস-সাফফাত, ইয়াসিনের পরে এই সূরাটি 95 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তার জাতিকে কথা বলেছেন যে আমি তোমাদেরকে সুস্পষ্ট গোমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। এই আয়াতে আল্লাহ বললেন, ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি ওই জিনিসের গোলামি করবা যে জিনিসটা তোমরা নিজ হাতে বানাও? নিজ হাতে বানানোটা কি আমরা মূর্তি পূজা মনে করি? একটা মূর্তি বানায়ে ওইটার পূজা করাকে আমরা মনে করি নিজ হাতে বানানো পূজা করা। কিন্তু আপনি যে সংবিধান দিয়ে দেশ চালাচ্ছেন, এই সংবিধানটা কি আপনার হাতে বানানো না আল্লাহর হাতের বানানো? কার হাতের বানানো? আমাদের দেশের সংবিধান কি আমাদের হাত দিয়ে বানানো না? আমাদের ব্রেন দিয়ে করা না এটা? এইটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তৎকালীন সরকারের ঝগড়ার মূল বিষয় এটাই, যে মানুষের ব্রেন থেকে তৈরি করা মস্তিষ্ক প্রসূত কোনো আইন দিয়ে কোনো সমাজ চলতে পারে না। সমাজ চলতে হলে আল্লাহর আইন লাগবে। যে আল্লাহ এই সমাজ বানিয়েছেন, এই দেশ বানিয়েছেন, যে আল্লাহ মানুষ বানালেন, সেই আল্লাহর হুকুম, সেই আল্লাহর বিধানই মানুষকে মেনে নিতে হবে। আতা'বুদুনা মা তানহিতুন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। তুমি যে হাত দিয়ে মূর্তি বানাও, সংবিধান বানাও, নিজে তৈরি করে আইন তৈরি করো, এইগুলো বানাবার যোগ্যতা তো আল্লাহই তোমাকে দিলেন, ওই আল্লাহ তোমাকে বানালেন। তুমি তার আইন ছাড়া কার আইন মানতে চাও? এই আয়াতটার কারণে যদি তৎকালীন সরকারের সাথে ইব্রাহিমের ঝগড়া না লাগতো, ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলিতে যাওয়া লাগতো না। কি কথা ঠিক কিনা বলেন? নমরুদের আইন মেনে নিলে ইব্রাহিমকে নমরুদের আগুনে যাওয়া লাগতো না। ফেরাউনের আইন মেনে নিলে মুসাকে এভাবে সাগর পাড়ি দেওয়া লাগতো না। আবু জেহের আইন মেনে নিলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করা লাগতো না। ওহুদের ময়দানে দান মোবারক শহীদ করা লাগতো না। তিনি শাহাদাত বরণ করেছেন, মারা গিয়েছেন, এমন খবর দুনিয়াতে কেউ শুনতো না। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তৎকালীন সরকারের কি বিষয় নিয়ে ঝগড়াটা ছিল? এইটাই যে পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো আইন চলবে না, আর তারা মনে করে যে আমাদের তৈরি করা মস্তিষ্ক প্রসূত সংবিধান দিয়ে দেশ চলতে হবে। আজকে যারা আমরা কোরবানি দিলাম, আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। পৃথিবী আজ দুভাগে বিভক্ত। একদিকে হচ্ছে নমরুদ, আর একদিকে ফেরাউন, ওই দিকে আবু জেহেল, আবু লাহাব, আর একদিকে হচ্ছেন নবী ইব্রাহিম, আর একদিকে তার পাশেই নবী মুসা, তার পাশে হারুন, ঈসা।
এই পথেই আছেন ইসমাইল, এই পথে আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোরবানি দাতা, হজ দাতাদেরকে, নামাজিদেরকে, মুসল্লিদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পথে থাকব। আমরা কি নমরুদের উত্তরসূরি হব নাকি ইব্রাহিমের উত্তরসূরি হব? বলেন, কার উত্তরসূরি হব আমরা? যদি ইব্রাহিমের উত্তরসূরি হইতে চান, এই পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহর আইন চলতে হবে। পরিষ্কার কথা। আপনি কোরবানি দেওয়ার সময়, ছুরি চালাবার সময় এই কথা পরিষ্কার করে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি না বুঝে কোরবানি করেছেন, না বুঝে আমরা কোরবানি করেছি। আমার জীবনের চাওয়া পাওয়া, ইবাদত বন্দেগী, হজ, যাকাত, নামাজ, রোজা, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য বলেন? লিল্লাহি রাব্বিল আলামিন। ওই রব্বুল আলামিনের জন্য। কোন রব? লা শারিকা লাহু, যার সাথে কোনো শিরক চলে না। পৃথিবীর মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো আইন মেনে নিলেই সে শিরক করছে। এ কথা বলেন ঠিক কিনা? পৃথিবী, এই জমিন, আসমানের মালিককে বলেন তো? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক যিনি, আমি তার দিকেই মনোনিবেশ করলাম। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমার পুরো বডি, আমার চেতনা, আমার আকীদা, আমার বিশ্বাস, আমার টোটাল অ্যাক্টিভিটিস আমি ওই সত্তার দিকে মনোনিবেশ করলাম যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের মালিক। তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লা শারিকা লাহু, তার কোনো শিরক নাই, তার কোনো শরিকানা নাই, তার কোনো মালিকানা নাই। আইনের ক্ষেত্রে হোক, গুণাবলীর ক্ষেত্রে হোক, সব কিছুর ক্ষেত্রে হোক। আপনার আমার ছেলে মেয়ে সন্তান কে দিতে পারে বলেন তো দেখি? দুনিয়া কেউ কাউকে সন্তান দিতে পারবে? কেউ কাউকে অসুখ বিসুখ থেকে বাঁচাইতে পারবে? কেউ অভাবে থাকলে তাকে ধনী কেউ বানাইতে পারবে না। এটার সব কিছুর মালিক আল্লাহ। এই কথাটাই হাজী সাহেবানগণ কাবা ঘর তাওয়াফ করেন আর বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। দেখেন, রব্বুল আমিন, আমি হাজির হয়ে গেছি, আমি এই ঘর তাওয়াফ করার জন্য হাজির হয়েছি। রব্বুল আলামিন, আমার এই ঘরে আসার স্বপ্ন ছিল। তুমি এই ঘরের মালিক, লা শারিকা লাহু, তোমার কোনো শরিকানা নাই, তোমার কোনো মালিকানা নেই। তুমি একমাত্র ইলাহ, তুমি একমাত্র আইনদাতা, তুমি হুকুমকর্তা, তুমি বিধানদাতা, তুমি রিজিকদাতা। এই কথাটার মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদেরকে এই কথায় একমত হওয়া লাগবে, যারা আমরা কোরবানি দিলাম, যারা আমরা কোরবানি দাতা, যারা আমরা হজ করেছি, যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা জুমার নামাজে যারা এসেছি, আমাদের জীবনের স্বপ্ন হলো এই পৃথিবীতে আইন চলতে হবে কার? সবাই বলেন, কার আইন চলতে হবে? আল্লাহ। এইটাই হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম যে সমাজে এসেছিলেন, ওই সমাজের সুদের ব্যাপক প্রসার ছিল। সুদ, আল্লাহর আইনে কোনো সুদের অস্তিত্ব থাকবে না। ইসলাম কোথাও কায়েম হলে সুদ থাকবে না। বলেন তো, সুদ খাওয়াটা হালাল না হারাম? কেউ যদি সুদের টাকা দিয়ে গরু কিনে কোরবানি দেয়, এই কোরবানি কবুল হবে? আল্লাহর নবী হাদিসে বলেছেন, তোমার শরীরে যদি এক ফোঁটা হারাম রক্ত থাকে, তোমার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। তাহলে আপনি আমি সুদ খাচ্ছি, সুদ দিচ্ছি, সুদ নিচ্ছি, সুদের সাক্ষী হচ্ছি, আপনার আমার কোরবানি কবুল হওয়ার কি সম্ভাবনা আছে বলেন? কি সম্ভাবনা আছে? আল্লাহর নবী বলেছেন 4 প্রকারের লোক জাহান্নামে যাবে। যে সুদ দিবে, যে সুদ খাবে, আর যে সুদের সাক্ষী হবে, আর যে সুদের লেখক হবে। 4 প্রকারের লোক। আর একটা হাদিসে আল্লাহর নবী বললেন, সুদের 70 প্রকারের গুনাহ, এর সবচেয়ে ছোট্ট গুনাহটা হচ্ছে মায়ের সাথে ব্যভিচার করা। নিজের মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ এই জাতি করছে, আর বড় বড় 5 লাখ টাকা দিয়ে গরু কিনে জবাই করতেছে। কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। সুদের হাত থেকে বাঁচার কোনো পরিকল্পনাই আমাদের নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ করতেছে। আপনি যদি এই মসজিদের একবারে প্রথম লাইনে সারা জীবন নামাজ পড়েন আর মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ করেন,
আপনার কোন নামাজ কবুল হওয়ার সম্ভাবনা আছে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য তার বাবাকে বলেছিলেন যে, হে আমার বাবা, ও আমার সরকার, আমি দেখতে পাচ্ছি সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই কথাটা আল্লাহ তাআলা সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলেছেন। যারা হজ করবে, যারা কোরবানি দিবে, যারা নামাজ পড়বে, যারা মুসল্লি হবে, তাদের জীবনে ফালা রফাসা, কোনো অশ্লীলতা বেহায়াপনা থাকতে পারবে না। অশ্লীলতা বেহায়াপনা দিয়ে আমাদের ফেসবুক ভরে গেছে, আমাদের মোবাইল ভরে গেছে। আজকে তরুণ যুবকদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই, আমাদের একটা ভিন্ন স্বপ্ন দেখা দরকার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফালা রফাসা, কোন অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গপনা, এই সমস্ত মুভি, টিভি, নাটক, সিনেমা, এই জগতে যারা ঢুকে পড়বে তাদের জীবনের কোরবানি কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, হজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। হাজিদেরকে লক্ষ্য করে আল্লাহ এই কথা বলেছে, আমার ঘরে হজ করতে আসছো, ফালা রফাসা, খবরদার কোনো অশ্লীলতা বেহায়াপনা। আমাদের বিয়ে শাদী অনুষ্ঠানগুলোতে গেলে আমার কাছে মনে হয় এটা কি কোনো মুসলমান পরিবারের বিয়া নাকি কোনো হিন্দু পরিবারের বিয়া। কিভাবে মেয়েদেরকে আমরা অন্যের সামনে ওপেন করে দিচ্ছি। এই উলঙ্গপনা, বেহায়াপনা প্রত্যেকটা মোবাইলে, আল্লাহর কোরআন কোনো মোবাইলে খুঁজে পাওয়া যায় না। সব মোবাইলে উলঙ্গ নাচ, গান, হিন্দি ছবি, হিন্দি সিনেমা দিয়ে ভরে গেছে। বলেন কথা ঠিক কিনা? বাস্তবতা, এটাই বাস্তবতা। আল্লাহ নবী একটি হাদিসে বলেছেন, আজ থেকে 1500 বছর আগে পৃথিবীতে এমন একটা সময় আসবে, সায়াতিজ জামান, পৃথিবীতে একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলামের কিচ্ছু থাকবে না, ইল্লা ইসমুহু, শুধু নাম থাকবে। রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, মিষ্টি ভান্ডার, ইসলামিয়া লাইব্রেরি, ইসলামিয়া কুতুবখানা, ইসলামিয়া কলেজ, ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামের ওখানে কিচ্ছু থাকবে না। কথা ঠিক না বেঠিক বলে? হাদিস এটা, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন, কোরআনের কিচ্ছু থাকবে না, ইল্লা রসমুহু, শুধু রসম রাওয়াজ থাকবে। কেউ মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত হবে, কেউ মরে গেলে মাদ্রাসার হুজুরদেরকে ডেকে এনে কোরআন খতম হবে। এই সমস্ত রসম ছাড়া কোরআনের আইন দিয়ে ওই দেশের পার্লামেন্ট চলবে না। কথা ঠিক না বেঠিক বলে? এটাই পৃথিবীর বর্তমান অবস্থা। আর একটি হাদিসে আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে, পিপল উইল গেট, মানুষ পাবে অল ইনফরমেশন, সমস্ত তথ্য, ইন হিজ স্ক্রিন, ইন হিজ হোম, হিজ বেড, তার ঘরের মধ্যে, বিছানার মধ্যে সে মোবাইলের স্ক্রিন ওপেন করবে, পৃথিবীর সমস্ত ছবি সে দেখতে পারবে। কি বর্তমান এই সমাজটা সেই সমাজ কিনা বলেন? আজকে তরুণ, যুবক, কোরবানি দাতা, মুসল্লি, হাজি, মুসলমান সবাইকে আমি উল্লেখ করে বলতে চাই, আসুন আমাদের কোরবানিটা এখনো কবুল করার সময় আছে আমাদের। যদি কোরবানি আল্লাহর কাছে কবুল করাইতে চান, আপনার জীবন থেকে অশ্লীলতা, বেহায়াপনা সব কিছু বন্ধ করে দিতে হবে। নাটক, সিনেমা, মুভি, আপনি শরিয়া সম্মত ইসলাম যেটাকে সাপোর্ট করে, এতটুকুর বাইরে কোনো মুসলমানের যাওয়ার অধিকার নাই। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা ফুসুকা, ওয়ালা ফুসুকা, কোনো হাজি, কোনো কোরবানি দাতা, কোনো মুসল্লি, কোনো ইমানদার কোনো পাপ কাজে জড়িত হইতে পারবে না। ওয়ালা ফুসুকা, পাপাচার দিয়ে আমাদের সমাজটা ভরে গেছে না যায় নাই? বলেন, ভরে গেছে। ওয়ালা ফুসুকা, ওয়ালা জিদালা, কোনো ঝগড়াঝাটি ওই ব্যক্তিকে টাচ করবে না। দেখেন আপনি কাবা ঘরে লক্ষ লক্ষ মানুষ, কেউ যদি কারো গায়ে ধাক্কা লাগে সে তখন দোয়া করে, আল্লাহুম্মা ইহদিকা, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। এটা কি গালি হইল না দোয়া হইল? আমাদের সমাজে একটা অটো আর একটা মোটরসাইকেল যদি একসাথে লাগে, আমরা কি দোয়া করি না গালিগালাজ করি? কি কথা বলেন না যে? বলেন কি করি আমরা? আমাদের টেম্পারেচার 100-র উপরে সব সময়। যদি একটা অটো আর একটা অটোর সঙ্গে ধাক্কা লাগে, একটা মোটরসাইকেল একটা গাড়ির সঙ্গে যদি ধাক্কা লাগে, আমাদের টেম্পারেচারটা এত হাই যে মনে হচ্ছে একটা কড়াই আগুনের চুলার উপরে একেবারে গরম হয়ে আছে। এক ফোঁটা তেল পড়লেই এটা একেবারে কীরকম হয় বলেন তো দেখি? আমাদের অবস্থাটা এরকম হয়েছে। ওয়ালা জিদালা, কোনো মুসলমান, কোনো ইমানদার, কোনো কোরবানি দাতা, কোনো হজকারী এইভাবে কোনো দিন ঝগড়াঝাটি করতে পারবে না। ঝগড়াঝাটি দিয়ে আমাদের সমাজটা ভরে গেছে। নিজের স্বামী স্ত্রীতে ঝগড়া, ভাই বোনে ঝগড়া, পারিবারিকভাবে ঝগড়া, সামাজিকভাবে ঝগড়া, রাজনৈতিকভাবে ঝগড়া। ঝগড়া করতে করতে আমরা শেষ হয়ে যাচ্ছি।
বলেন ঠিক না ঠিক? আপনি এই কাবা ঘরের পাশে দেখবেন একজনের সঙ্গে আবার যদি ধাক্কা লাগে, সে তখন আবার আরেকটা দোয়া করে, আল্লাহ তোমার ক্ষমা করে দিক, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করে দিক, আল্লাহ তোমাকে ভালো মানুষ হিসেবে কবুল করুক। আমরা এই কথাগুলো ভুলে গেছি। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, কোনো অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচারিতা, পাপ কাজ, ঝগড়া ঝাঁটি, তর্ক বিতর্ক কোনো মুসলমানের চরিত্র হইতে পারে না। কোনো নামাজি মানুষের চরিত্র এরকম হইতে পারে না, হতে পারে না। যে হবে বুঝতে হবে তার কোরবানি কবুল হয় নাই, তার হজ কবুল হয় নাই, তার নামাজ কবুল হচ্ছে না, সে হেদায়েতের রাস্তা এখনো খুঁজে পায় নাই। আমি কি আপনাদের মন খারাপ করে দিলাম? আমি কি কথাটা বুঝাতে পারলাম? আল্লাহর কোরআন থেকে আমি কথা বলছি, সূরা বাকারার 197 নম্বর আয়াত। আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, নলেজ লাগবে। যে তারকা দেখে, চাঁদ দেখে, সূর্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে আবিষ্কার করলেন, সেই চাঁদ, সেই তারকা, সেই সূর্য কি এখন নাই? আমরা কেন, আমাদের ব্রেন কেন খুলতেছে না? নিউটন একজন বিজ্ঞানী, তিনি একটা আপেল উপরের দিকে থ্রো করলেন, থ্রো করে দেখলেন আপেলটা উপরের দিকে যায় না, নিচের দিকে পড়ে যায়। তিনি তখন চিন্তা করলেন বিষয়টা কি। একটা বল, ক্রিকেটের একটা বল, ব্যাটসম্যান থ্রো করলো, সে ছক্কা হয়ে গেল, অনেক উপরে উঠলো, কিন্তু তার উপরে আর যায় না, নিচে পড়ে যায়। এর কারণটা কি? নিউটন একটা শক্তিকে আবিষ্কার করলেন। পৃথিবীতে মধ্যাকর্ষণ নামে একটা শক্তি আছে, যে শক্তির কারণে একটা আপেল, একটা বল, একটা মার্বেল, একটা ফুটবল উপরের দিকে থ্রো করলে উপরে উঠে চলে যায় না, এটা শক্তির কারণে নিচের দিকে নেমে আসে। নিউটন যদি এরকম একটা শক্তি আবিষ্কার করতে পারে, ইব্রাহিম যদি আল্লাহকে আবিষ্কার করতে পারে, আপনার আমার সারাদিন ফেসবুক, ইউটিউব, মোবাইল, সিনেমা, নাটক, মুভি এগুলো দেখে আমরা একেবারে পুরো চিন্তা চেতনা থেকে এই সমাজ হারিয়ে গেছে। বলেন ঠিক কিনা? চিন্তা করার কোনো সময় নেই আমাদের। অথচ আল্লাহর কোরআন বলছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির দিকে তাকাও, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের কিভাবে পরিবর্তন হচ্ছে দেখো, কিভাবে কখন বর্ষাকাল হচ্ছে, কখন তোমার গরম আসতেছে, কখন ঠান্ডা আসতেছে, কখন হিমেল বাতাস আসে, কখন প্রচণ্ড বাতাস আসে, কখনো ঝড় আসে, কখনো তুমি পাহাড় দেখতে পাচ্ছ, কখনো সাগরের তুমি ঝর্ণা দেখতে পাচ্ছ। বান্দা এগুলো নিয়ে তুমি ভাববে না? লা আয়াতিন লিউলিল আলবাব, আমার এই সৃষ্টির মধ্যে দেখাশোনা করো, তুমি যদি জ্ঞানী হও তোমার জন্য অনেক কিছু আমি আল্লাহ এখানে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো ইব্রাহিমের চরিত্র, ইব্রাহিমের আদর্শ। তিনি গবেষক ছিলেন, তর্ক করেছেন রাষ্ট্রপ্রধানের সাথে। রাষ্ট্রপতি তাকে ডেকেছেন তার রাষ্ট্রপ্রধানের কাছে, বলছে তুমি যে আল্লাহর কথা বলতেছো সেই আল্লাহ কেমন বলো তো দেখি। তিনি বললেন যে আমার আল্লাহ জীবিতকে মৃত্যু করতে পারে, মৃত্যুকে জীবন দিতে পারে। বলছে এই কাজ তো আমিও করতে পারি। নাউজুবিল্লাহ পড়েন। নমরুদ বললেন এই কাজ তো আমিও করতে পারি, আমি একজন ফাঁসির আসামিকে ছেড়ে দিলাম, আর একজন লোককে এনে ফাঁসি দিলাম, এই কাজ তো আমিও করতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তার ব্রেন কি, কিভাবে তিনি স্কলার ছিলেন, কিভাবে ডিবেট করতেন, তর্ক করতেন কিভাবে। তিনি বললেন ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, সূরা বাকারার আয়াত। আমার রব সূর্য পূর্ব দিকে উদয়ন করে পশ্চিম দিকে ডুবায় দেয়, তোমার সাহস থাকলে পশ্চিম দিকে সূর্য উঠায় পূর্ব দিকে ডুব দাও। ফা বুহিতাল্লাজি কাফার, সাথে সাথে নমরুদ তার মাথা নিচু করে ফেলল। আর কোনো কথা নাই, কোনো উত্তর নাই। আজকে তরুণ যুবকদেরকে আমি বলতে চাই, ইউটিউব, ফেসবুক, টিভি, মুভি, সিনেমা, প্রেমিকার সঙ্গে চ্যাটিং বন্ধ করো, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ইসলামের যারা বিরোধী শক্তি তাদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে আমাদেরকে। কি কথা ঠিক না ঠিক বলেন? আমাদের অবাক লাগে, একটা মসজিদের মুতাওয়াল্লি, একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, কলেজের একজন প্রিন্সিপাল, একজন ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি পাস, আল্লাহর কোরআন পড়তে পারে না। এরকম লোক আছে কিনা বলেন তো দেখি? আছে। মাস্টার ডিগ্রি কমপ্লিট, একেবারে লন্ডন থেকে পিএইচডি করা, নিজের বাপ মারা গেছে জানাজা করতে পারে না, নিজের গরু নিজে কোরবানি করতে পারে না। এরকম সমাজে আমাদের লোক আছে কিনা বলেন তো দেখি? কিভাবে আমি বিশ্বের সামনে, জাহিলিয়াতের সামনে আল্লাহর ইসলামকে তুলে ধরবো? এই কোয়ালিটি আমার কই, এই স্কিল কই, যোগ্যতা কই? ইব্রাহিমের যে যোগ্যতা ছিল। সম্মানিত ভাই সব, সময় কম, আমি আপনাদেরকে অনুরোধ করবো আসুন
আমরা আমাদের কোয়ালিটি বাড়াই, স্কিল বাড়াই, যোগ্যতা বাড়াই। সর্বশেষ একটা কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালাম যে পরিবার বানিয়েছিলেন, আপনাকে আমাকে সেই পরিবার বানাতে হবে। ইব্রাহিমের মতো বাবা হওয়া লাগবে, ইসমাইলের মতো সন্তান হওয়া লাগবে, হাজরার মতো মা হওয়া লাগবে। যে বাবা তার সন্তানকে যখন বললেন আমি তোমাকে জবাই করতে চাই, সন্তান বলল আমি রেডি। আজকে যখন আপনাদের সামনে আমরা বলি যে আসেন সুদমুক্ত ব্যাংকিং করার জন্য ইসলামী ব্যাংকে আসেন, লেনদেন করেন, হাজারো প্রশ্ন, ইসমাইল কোনো প্রশ্ন করে নাই, নির্দ্বিধায় বাপের নির্দেশকে মেনে নিয়েছিল। বলেন ঠিক কিনা? তার স্ত্রী হাজেরাকে একটা মরুভূমিতে রেখে আসছিলেন, হাজেরা একবার বলে নাই যে আমাদেরকে কেন রেখে যাচ্ছেন এখানে। শুধু ইব্রাহিম বলেছেন আল্লাহর হুকুম, ওকে, আল্লাহর যদি হুকুম হয় আপনি আমাদেরকে রেখে যান, ওই আল্লাহ আমাদেরকে দেখাশোনা করবে। সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলেছি। আসুন আমরা সবাই ইসলামী জীবনযাপন করার সিদ্ধান্ত নেই। আপনারা যে জানাজার নামাজ পড়েন, এই জানাজার নামাজের তৃতীয় তাকবীরে একটা বড় দোয়া আছে। এই দোয়ার শেষের দিকে যে আল্লাহ বলছেন ফাহিয়া আলাল ইসলাম ফাতাওয়াফাহু আলাল ঈমান। আমরা যারা জানাজা পড়েছি সবাই মিলে আমরা বলতাম রব্বুল আলামিন এই মাইয়্যতকে কিছুক্ষণ পর দাফন করা হবে। এই দাফনের পরে আমরা যারা জানাজার নামাজ পড়লাম আর যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, ফাহিয়া আলাল ইসলাম, আমাদের জীবনটাকে ইসলামের উপর বাঁচায় রাখো। আর যেদিন আমাদের মৃত্যু দিবা ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। আসুন আমরা সিদ্ধান্ত নেই জীবনটাকে ইসলামের উপর চালাবো, মৃত্যু যেদিন আল্লাহ দিবে মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। আল্লাহ আমাদের সবাইকে এই পথে এগিয়ে যাওয়ার, এই কথাগুলো মানার, এর উপরে টিকে থাকার, এই পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।